অনেক সময় দেখবেন অনেক লোক সারা জীবন ভালো কাজ করে, সারা জীবন কি করে, আপনার কথা বলতে হবে, সারা জীবন কি করে, ভালো কাজ করে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে লোকটার মৃত্যু হয় খারাপ। মৃত্যু হয় কি, সে কাফের হয়ে মৃত্যুবরণ করে। আমরা মৃত্যু চিন্তা করি না, আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি এই চিন্তা আমাদের। অথচ এই পৃথিবীতে সবচেয়ে চিরন্তন সত্য একটি বিষয়ের নাম হচ্ছে মৃত্যু। সেটির নাম কি, মৃত্যু। By the death we have to go to our Lord. এই মৃত্যুর মাধ্যমে যে একজনের কাছে আমাদের ফিরে যেতে হবে তিনি কে, আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সকলে চলে গিয়েছেন, তারপরও আমাদের টনক নড়ছে না। টনক নড়ে আমাদের? আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, আমরা দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ক্যারিয়ারের পিছনে ছুটছি, পাগল পারা হয়ে আছি। আমরা সুপার বিজি, উই আর লিডিং এ সুপার বিজি লাইফ, উই ডোন্ট হ্যাভ এ সিঙ্গল টাইম টু থিঙ্ক অ্যাবাউট ডেথ। এই মৃত্যু নিয়ে বাবার মতো একটা সামান্য সময় আমাদের নাই। অথচ এই পৃথিবীর মধ্যে দ্য মোস্ট সার্টেন থিংস ইন ইউর লাইফ ইজ দ্য ডেথ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুনিশ্চিত যে বিষয়টি, সেটির নাম কি, মৃত্যু। সেটির নাম কি? এই মৃত্যু কখন হবে, কিভাবে হবে আমরা জানি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তাকাই আমাদের সমাজের দিকে, দেখতে পাই কত মানুষ কতভাবে মারা যায়। কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ প্লেন ক্র্যাশ হয়ে মারা যায়, কেউ পানিতে পড়ে মারা যায়, কেউ আগুনে পড়ে মারা যায়, কেউ তাসবিহ তাহলিল পাঠ করতে করতে মারা যায়, আবার কেউ তাশাহুদ পাঠ করতে করতে মারা যায়, কেউ শাহাদা পাঠ করতে করতে মারা যায়, আবার কেউ কাফের হয়ে মারা যায়। আমাদের মৃত্যু আসবে এইভাবেই। আমরা এই জন্য সব সময় রব্বে কারীমের কাছে দোয়া করতে হবে, আল্লাহ যখনই তুমি আমাদের মৃত্যুটা দিবা, আমাদেরকে ঈমানের পথে রেখে সঠিক সহজভাবে আমাদের মৃত্যুটা দিয়ে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই মৃত্যু নিয়ে চিন্তা করছি না, চিন্তা করি আমরা? মৃত্যু নিয়ে চিন্তা করলে এই যে যারা এখন মাহফিলে এসেছেন, অনেকে মাহফিল থেকে চলে যাচ্ছে। মৃত্যু নিয়ে চিন্তা আমাদের আছে? আছে আমাদের? মৃত্যু নিয়ে আমাদের চিন্তা নাই। অথচ এই মৃত্যুই আপনাকে কবরে নিয়ে যাবে, আপনার জীবন শেষ করবে। মৃত্যুর কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি, একবারেই চিন্তা করছি না, আমাদের স্মরণে আসছে না। আমরা মৃত্যুর কথা ভুলে দুনিয়ার বিভিন্ন দিকে দৌড়াচ্ছি, দুনিয়ার পিছনে ঘুরছি, দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি। আবার এই মৃত্যু থেকে ভাগার জন্য যখন মৃত্যু আসে, তখন আমরা পালানোর চেষ্টা করি। আচ্ছা বলুন তো, যদি কেউ মৃত্যু থেকে পালানোর জন্য এদিকে ওদিকে যায়, এক দেশ থেকে অন্য দেশে যায়, দেশ দেশান্তর হয়, তার মৃত্যু হবে কি হবে না? যদি কেউ মৃত্যু থেকে পালানোর জন্য প্লেনে করে আকাশে চলে যায়, তার মৃত্যু হবে কি না? জোরে বলতে হবে। যদি কেউ সাবমেরিনে করে পানির নিচে চলে যায়, তার মৃত্যু হবে কি না? যদি কেউ রকেটে করে চাঁদের দেশে চলে যায়, তার মৃত্যু হবে কি না? এরকম ঘটনা আছে না নাই? আপনারা জানেন এই পুরো পৃথিবীটাকে শাসন করেছে 4 জন লোক। কয়জন লোক? 4 জন। তার মধ্যে 2 জন ছিল অমুসলিম কাফের, নমরুদ এবং বখতেনসর, আর 2 জন ছিল মুসলিম। একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। সাইয়েদনা সুলাইমান একবার তিনি মন্ত্রিসভার বৈঠক ডাকলেন, লোকেরা উপস্থিত হলো, মন্ত্রীরা উপস্থিত হলো। ওই বৈঠকের মধ্যে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গিয়েছে। মালাকুল মউত উপস্থিত হওয়ার পর একজন মন্ত্রীর দিকে তাকিয়ে আছে খুব গভীরভাবে। মিটিং শেষ হয়ে গেল, মালাকুল মউত চলে গেল।
ফালাম্মা যাহাবা মালাকুল মউত সালাল উযীরু লিসুলাইমান, যখন মিটিং শেষ হয়ে গেল, মালাকুল মউত চলে গিয়েছে, এবার মন্ত্রী জিজ্ঞাসা করতে শুরু করলো সুলাইমানকে, ও সুলাইমান আলাইহিস সালাম, এই লোকটাকে, মান হাদার রাজুলুল্লাযী কানা ইয়ানজুরু ইলাইয়া, ওই লোকটাকে, যে লোকটা আমার দিকে তাকিয়েছিল, গভীরভাবে আমার দিকে দৃষ্টি দিয়েছিল, সেই লোকটাকে। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুয়া মালাকুল মউত, সে হচ্ছে মৃত্যুর ফেরেশতা। কি হয়েছে? ও সুলাইমান, সে আমার দিকে এমনভাবে তাকিয়েছে, আমি ভয় পেয়েছি, মনে হচ্ছে একটু পরেই সে আমার রূহটাকে কবজ করে ফেলবে। এবার সুলাইমান বললেন, মাযা তুরিদুল আন, এখন তুমি কি চাও, কি করতে চাও? মন্ত্রী বললেন, আমাকে আপনি অনেক দূরে পাঠিয়ে দিন, আমি এই দেশে থাকতে চাই না, এই জায়গার মধ্যে থাকতে চাই না। মালাকুল মউত যখন আমার দিকে তাকিয়েছে, আমি ভয় পেয়ে গিয়েছি, আপনি আমাকে অনেক দূরে পাঠিয়ে দিন। এবার নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি নির্দেশ দিলেন বাতাস এবং মেঘমালাকে, আমার এই মন্ত্রীকে তোমরা ভারতবর্ষের মধ্যে নিয়ে যাও, একবারে ভারতবর্ষের সর্বশেষ সীমানা, ইলা আকসাল আরদ, সেখানে নিয়ে যাও। সেখানে গিয়ে রেখে দেওয়া হলো। একটু পরেই মালাকুল মউত আবার প্রবেশ করলেন। মালাকুল মউত প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবী সুলাইমান জিজ্ঞাসা করলেন, আইনা কুনতা, তুমি কোথায় ছিলে? মিটিংয়ের মধ্যে ছিলাম। মিটিংয়ের মধ্যে আসছো, আমার এক মন্ত্রীর দিকে তুমি গভীরভাবে তাকিয়েছিলে, তার কারণটা কি? এবার মালাকুল মউত বলতে শুরু করলেন, সাইয়েদানা সুলাইমান শুনুন, উমিরতু বিআন আকবিদা রূহা হাযাল উযীরি আলা আরদিল হিন্দ, রব্বে কারীম আমাকে আদেশ করেছেন আমি যেন আপনার এই মন্ত্রীর রূহটাকে ভারতবর্ষের মধ্যে কবজ করি। ওহুয়া জালিসুন ইনদাক, আমি দেখতে পেলাম আপনার এই মন্ত্রী আপনার সামনে মিটিংয়ের মধ্যে বসে আছে। এই জায়গা থেকে ভারতবর্ষে এই সময়ের মধ্যে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। আমি চিন্তা করলাম, রব্বে কারীম যে ফরমান দিয়েছেন, আদেশ দিয়েছেন, সে আদেশ কখনো ভুল হতে পারে না। আদেশের মধ্যে লেখা রয়েছে, আদেশনামার মধ্যে লেখা রয়েছে আমাকে কবজ করতে হবে ভারতবর্ষে, কিন্তু আপনার এই মন্ত্রী আপনার সামনে বসে আছে, আমি মিলাচ্ছি কোনটা সঠিক। একটু পরে যখন আপনি আবার বাতাসকে, মেঘমালাকে নির্দেশ দিয়েছিলেন এই মন্ত্রীকে ভারতবর্ষে পাঠানোর জন্য, তারা যখন নিয়ে দিয়ে আসলো, আমি সেখানে গিয়ে আপনার এই মন্ত্রীর কবাজ্জু রূহাহু আলা আরদিল হিন্দ, এখন আমি হিন্দুস্তানে গিয়ে, ভারতবর্ষে গিয়ে আপনার এই মন্ত্রীর রূহটাকে কবজ করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, দুনিয়ার মানুষ, তুমি যেখানেই থাকবা, যে দেশে থাকবা, যে অবস্থায় থাকবা, তোমাকে মৃত্যুবরণ করতেই। নবী ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা জানেন। একজন ফেরেশতা নবী ইদ্রিসের কাছে আসলেন, এসে বললেন, সালামুন আলাইকা ইয়া নবী আল্লাহ, ও নবী আপনার উপরে আল্লাহ তাআলা সালাম। নবী ইদ্রিস বললেন, আমার ভাই, আমি তোমার সঙ্গে আসমানে যাব, আকাশে কি আছে সেটা দেখব। এবার ফেরেশতা নবী ইদ্রিসকে তার ডানার উপরে বসিয়ে আকাশের দিকে ছুটতে শুরু করলেন। আকাশের দিকে যেতে শুরু করলেন। প্রথম আসমান সফর করলেন, দ্বিতীয় আসমান সফর করলেন, তৃতীয় আসমান সফর করে চতুর্থ আসমানের দিকে যখন যাচ্ছেন, এবার নবী ইদ্রিস জিজ্ঞাসা করতে শুরু করলেন, ভাই আমার, তোমার সঙ্গে মালাকুল মউতের কোনো সম্পর্ক আছে কিনা, কথা হয় কিনা, দেখা হয় কিনা? হ্যাঁ, হি ইজ মাই ফ্রেন্ড, সে তো আমার বন্ধু। মালাকুল মউত আমার বন্ধু, আমার সঙ্গে কথা হয়। ও ভাই রে, একটু কথা বলে উপকার করতে পারো কিনা তোমার ভাইয়ের সঙ্গে, বন্ধুর সঙ্গে? এবার ফেরেশতা বলতে শুরু করলেন, মৃত্যুর সময়সীমার মধ্যে মালাকুল মউতের কোনো হাত নাই। মালাকুল মউত এর মধ্যে পরিবর্তন করে কিছুই করতে পারবে। তবে আপনার মৃত্যু যেন সুন্দর হয়, আপনার মৃত্যু যেন সহজ হয়, এই বিষয়ে আমি কথা বলবো মালাকুল মউতের সঙ্গে। ফালাম্মা কানা ফিস সামাইর রাবিয়া,
তালাক্কাহু মালাকুল মউত ফাকালা উরিদু আন তুআল্লিমানি কাম বাকিয়া মিন আজালি ইদ্রিস। চতুর্থ আসমানে গিয়ে যখন উপস্থিত হলো, সঙ্গে সঙ্গে মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে গেল। এবার ফেরেশতা দৌড়িয়ে গেলেন, দৌড়িয়ে গিয়ে বললেন, মালাকুল মউত ভাই আমার, আপনি বলুন তো নবী ইদ্রিসের হায়াত আর কতদিন বাকি আছে? মালাকুল মউত বলতে লাগলেন, নবী ইদ্রিসের নামটাকে রব্বে কারীম জীবিতদের লিস্ট থেকে কেটে দিয়েছেন। জীবিতদের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে তাকে কেটে দেওয়া হয়েছে। তার হায়াত এখন চোখের পলকের অর্ধ সময় পর্যন্ত বাকি রয়েছে। আইনা ইদ্রিস, ইদ্রিস কোথায়? জিজ্ঞাসা করছে মালাকুল মউত। সে আমার ডানার উপরে আছে। এবার মালাকুল মউত বলতে লাগলেন, ইন্না হাযা লাশাইউন আজীব। কত আশ্চর্য বিষয়! ফেরেশতা বললেন, আশ্চর্য বললেন কেন? আশ্চর্য বললাম, আমারনি আল্লাহু বিআন আকবিদা রূহাহু ফিস সামাইর রাবিয়া। ও আমার বন্ধু শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী ইদ্রিসের রূহটাকে চতুর্থ আসমানে কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমি চিন্তা করছি নবী ইদ্রিস মানুষ, তিনি কিভাবে চতুর্থ আসমানে আসবেন। আমি চিন্তা ফিকির করছি এমন সময় তুমি এসে বললা, নবী ইদ্রিস তোমার ডানার উপরে বসে আছে। সুবহানাল্লাহ। এবার সঙ্গে সঙ্গে মালাকুল মউত গিয়ে সে ডানার উপর থেকে নবী ইদ্রিসের রূহটাকে কবজ করে নিলেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছেন? নবী আদমের কথা শুনেছেন আপনারা? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, নবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক এই পৃথিবীর মধ্যে আসবেন, সকল মানুষের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা একটা কনফারেন্স করলেন, একটা সভা করলেন, মাহফিল করলেন, মিটিং করলেন। এটাকে আমরা বলি আহদে আলাস্ত কোরআনের পরিভাষায়। ওলামায়ে কেরাম এটাকে বলা হয়, বলেন আহদে আলাস্ত, আলাস্তের প্রতিশ্রুতি হয়েছিল। সেই কনফারেন্সের মধ্যে রব্বে কারীম আমাদের সকলকে উপস্থিত করে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদের রব নই? আমরা প্রত্যেকে বলেছিলাম কলু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। এই ঘটনাটা ঘটেছে কোথায়? মক্কা আল মুকাররমার মধ্যে, কিন্তু আমরা ছিলাম আলমে আরওয়াহের মধ্যে। আল্লাহ রাসূল 1400 বছর পূর্বে হাদিসের মধ্যে তিনি বলেছেন, ইন্নাল্লাহা আখাযাল মিসাকা বিনুমান ইয়াওমা আরাফা। আরাফার দিবসে ওয়াদি নুমানের মধ্যে আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক এই পৃথিবীতে আসবে সবাইকে একত্রিত করলেন, কনফারেন্স করলেন। তারপর তিনি আদমের সামনে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি অবশ্যই আপনি আমাদের রব। তারপর আদমকে সামনে আনলেন, আদমকে সামনে এনে সবাইকে দেখাচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন, এরা তোমার সন্তান। আদম চোখ বুলাতে বুলাতে চোখ পড়ল নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আল্লাহ একে এত সুন্দর করে তুমি সৃষ্টি করলা, এটা কে? এটা তোমার সন্তান দাউদ। কতদিন হায়াত দিয়েছ? 40 বছর। এত সুন্দর করে সৃষ্টি করে তুমি 40 বছর হায়াত দিলাম, অনেক কম দিয়ে ফেললা রে আল্লাহ। একটা কাজ করো, আমার 1000 বছর আছে, 1000 বছর তুমি আমাকে দিয়েছ, আমার 1000 বছর থেকে তুমি আমার সন্তান দাউদকে 40 দিয়ে দাও। 40 দিয়ে দেওয়া হলো। এবার বলুন তো, 1000 থেকে 40 চলে গেলে আর কত থাকে? 960 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, 960 বছর পরিপূর্ণ হয়ে যাওয়ার পর মালাকুল মউত আদমের কাছে গেলেন, সালামুন আলাইকা ইয়া আদম সাফিউল্লাহ, আদম আমার সালাম গ্রহণ করুন। মালাকুল মউত, তুমি কেন এসেছো? কি হয়েছে? আপনার সময় শেষ হয়ে গিয়েছে নবী আদম। কি বলছো? আল্লাহ আমাকে 1000 বছর দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ও নবী আদম, আপনি আপনার সন্তান দাউদকে আপনি 40 বছর সময় দিয়েছিলেন, সেই 40 বছর আপনার হায়াত থেকে কেটে গিয়েছে, এখন আপনার বাকি আছে 960। কত? 960। 960 বছর
আপনার শেষ হয়ে গিয়েছে। এবার রব্বে কারীম আরশে আযীমের উপর থেকে কথাগুলো শুনছেন। কথাগুলো শুনে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, মালাকুল মউত আমার আদম যখন বলছে 100 বছর তার হায়াত 100 বছর পূর্ণ করতে দাও, চলে গেলেন। তারপর 1000 বছর যখন পূর্ণ হলো, 1000 বছর পূর্ণ করার জন্য বলা হলো, 1000 যখন পূর্ণ হলো তারপর আবার এসে তার রূহটাকে কবজ করলেন কে? মালাকুল মউত। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা দুনিয়ার মধ্যে আছি আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ছি। আমরা মনে করছি আমার মৃত্যুর পরে আমার সংসার, আমার সন্তান সন্ততি, আমার ঘর বাড়ি, আমার বাসা ভাড়া, আমার কারেন্ট বিল, এগুলো কিভাবে চলবে, কিভাবে চলবে? আমি মরে গেলে কে চালাবে? অনেক টেনশনে আছি আমরা, তাই না? কিন্তু আপনার মৃত্যুর পরে সব কিছু ঠিক মতো চলবে। আপনার মৃত্যুর পর সব কিছু সব জায়গার মধ্যে থাকবে, সব আগের মতো চলবে। শুধুমাত্র থাকবেন না আপনি এবং আমি। তারপরও আমরা বিজি, তারপরও আমরা মৃত্যু নিয়ে ভাবছি না, তারপরও আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। যাদের ফ্ল্যাট নেই আমরা চিন্তা করছি যে আমাকে একটা ফ্ল্যাটের মালিক হতে হবে। যাদের একটা ফ্ল্যাট আছে আমি চিন্তা করি আমাকে 7টা ফ্ল্যাটের মালিক হতে হবে। যাদের 7টা ফ্ল্যাট আছে আমি মনে করি আমাকে একটা বাড়ির মালিক হতে হবে। যাদের একটা বাড়ি আছে আমাকে 10টা বাড়ির মালিক হতে হবে, আমাকে গাড়ির মালিক হতে হবে। যাদের গাড়ি আছে আমি চিন্তা করি আমাকে হেলিকপ্টারের মালিক হতে হবে। এইভাবে আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি। দুনিয়া যশ খ্যাতি সম্পদ উপার্জনের জন্য আমরা দৌড়াচ্ছি। তাদের বলছি প্রিয় ভাইয়েরা, থামুন, থামুন, একটু চিন্তা করুন মৃত্যু নিয়ে। টেক এ রেস্ট and think about death, and think about that you have to go back to your Lord. একটু ভাবুন, চিন্তা করুন, আপনাকে যে রব্বে কারিমের কাছে যেতে হবে, সেই রব্বে কারিম তার সামনে উপস্থিত হওয়ার পর আপনি কি জবাব দিবেন? এই দুনিয়াতে আপনি হায়াত পেয়েছেন, সময় পেয়েছেন, এই দুনিয়া সম্পর্কে যখন আপনাকে জবাবদিহি করা হবে, জিজ্ঞাসা করা হবে, তখন আপনার কোনো উপায় থাকবে? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, ডাই বিফোর ইউর ডেথ। তোমার মৃত্যু হওয়ার পূর্বেই তুমি একবার মরো। তোমার মৃত্যু হওয়ার পূর্বে কি করো? একবার মরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু فإن أهون عليكم في الحساب غدا أن تحاسبوا أنفسكم اليوم। দুনিয়ার মানুষ তোমার যখন হিসাব হবে, হিসাব করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার হিসাব নেবেন, এই হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার হিসাবটা একবার করো। তুমি তোমার হিসাবটা একবার করো এবং তোমাকে ওজন করার পূর্বে তুমি নিজেকে ওজন করো। কারণ আজকে তুমি তোমার হিসাব করাটা আখিরাতে আল্লাহর সামনে হিসাব দেওয়ার চেয়ে অনেক সহজ। কারণ তুমি জানো তুমি কি করেছ, তুমি কি অপরাধ করেছ, তুমি কি কাজ করেছ। পৃথিবীর কেউ না জানলেও তুমি জানো। যখন তুমি গোপনে গোপনে রব্বে কারিমের কাছে প্রার্থনা করবে, তওবা করবে, তোমার তওবাটা কবুল করবেন কে? প্রিয় ভাইরা আমার, আমরা রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি এই মৌতটা কেন সৃষ্টি করলেন, কেন এই মৃত্যু সৃষ্টি করলেন? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন
এই মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে ভালো কে খারাপ তা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, এখন আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনি যে মৃত্যুকে ভালো খারাপের জন্য সৃষ্টি করলেন, এতে লাভ কি হবে? লাভ কি? লাভ আছে না নাই? আল্লাহর নবী বললেন, মানুষ যখন ভালো কাজ করবে, মানুষ যখন পরিপূর্ণ মুমিন হবে, মানুষ যখন পরিপূর্ণভাবে দিনদার হবে, কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, মিথ্যা বলবে না, সুদ খাবে না, ঘুষ দেবে না, অন্যকে ঠকানোর চিন্তা করবে না, অন্য মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে না, অন্যের হকগুলো নষ্ট করবে না, স্ত্রীর হক ঠিক মতো আদায় করে দিবে। বাবা মারা গিয়েছেন, বাবা মারা যাওয়ার পর বোনদের সম্পদগুলো, মিরাজগুলো ঠিক মতো বন্টন করে দিবে। প্রিয় ভাইরা আমার, খুবই দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে অনেক ভাই আছেন যারা বাপ মারা যাওয়ার পর বোনদের সম্পদগুলো ভাগ করে দেন না। আছে না নাই? এরকম আছে না নাই? অন্য ভাইয়ের হকটা নষ্ট করে খায়, চুরি করছে, মিথ্যা বলছে, ধোঁকা দিচ্ছে, স্বামীরা স্ত্রীদের হক নষ্ট করছে, খারাপ ব্যবহার করছে, আবার স্ত্রীরা স্বামীর হক নষ্ট করছে। যারা এই সমস্ত কাজ থেকে বিরত থেকে পরিপূর্ণভাবে রাসূলের দেখানো পদ্ধতিতে জীবনকে পরিচালনা করবেন, আল্লাহ রাসূল বললেন তাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহি কাআন্না উজুহাহুমুশ শামস। আকাশের সূর্যের ন্যায় শুভ্র বর্ণের সুন্দর সুন্দর চেহারার অনেকগুলো ফেরেশতা আকাশ থেকে নেমে আসবে। আকাশ থেকে নেমে এসে তারা তার ফেরেশতাগুলো তার সামনে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, তার দৃষ্টি যতটুকু যাবে ততটুকু পর্যন্ত তারা বসে যাবে সারি হয়ে। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সঙ্গে জান্নাতের কাপড় থাকবে, জান্নাতের সুগন্ধি থাকবে। জান্নাত থেকে কাপড় নিয়ে এসেছে, জান্নাতের সুগন্ধিগুলো কাপড়ের সঙ্গে মিক্স করবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তারা যখন সারিবদ্ধ হয়ে বসে আছে তাদের মধ্যখান দিয়ে মালাকুল মউত হেঁটে হেঁটে লোকটার কাছে আসবে, মাথার পাশে এসে বসে যাবে। বসার পর আস্তে করে ঘোষণা করতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিদওয়ানি রাব্বিকা ওয়া মাগফিরাহ। ও সুন্দর পবিত্র আত্মা, তুমি বের হয়ে যাও। উখরুজি ইলা মাগফিরাতিম মির রাব্বিকা ওয়া রিদওয়ান, তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে যাও। এবার যখন বান্দাটা মুমিন ভালো বান্দা ছিল, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, আল্লাহ রাসূল বলেন তোমরা যখন কলস থেকে পানি ঢালো, কলস থেকে পানি ঢালছো, আস্তে আস্তে করে পানিটা প্রবাহিত হচ্ছে, গ্লাসের মধ্যে পড়ছে। মুমিন ব্যক্তির রুটা আস্তে আস্তে করে সে গড়িয়ে পড়বে ফেরেশতার হাতের মধ্যে। এবার ফেরেশতা হাতের মধ্যে বেশিক্ষণ রাখবে না, বেশিক্ষণ না রেখে তাড়াতাড়ি করে জান্নাতের কাপড়ের মধ্যে রেখে দিবে। জান্নাতের কাপড়ের মধ্যে রেখে দিয়ে যখন আকাশের দিকে উঠতে থাকবে, তার সুঘ্রাণগুলো চারদিকে ছড়িয়ে পড়বে, চারদিকে ছড়িয়ে পড়বে। অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকবে, কে রে এটা কে, কাকে নিয়ে যাও, কাকে নিয়ে যাচ্ছ? অমুক বান্দার ছেলে, অমুক ব্যক্তির ছেলে, অমুক। আহ, কত সৌভাগ্যবান। এবার যে ব্যক্তি কাফের হবে, ফাসেক হবে, ফাজের হবে, মিথ্যাবাদী হবে, দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছে, অপরাধ করেছে, মিথ্যা বলেছে, ছগলখুরি করেছে, কানাকানি করেছে, ফিসফিসানি করেছে, অন্যায় অপরাধে জড়িয়ে পড়েছে, সেই ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে আসবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল উজুহ, কালো কালো চেহারা বিশিষ্ট ভয়ঙ্কর আকৃতির কিছু ফেরেশতা আকাশ থেকে নেমে আসবে। ও মাহুমুল মুসুহ, তাদের সঙ্গে থাকবে জাহান্নামের মোটা কাপড়। এই কাপড়গুলো নিয়ে যখন তারা চলে আসবে,
বসে যাবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মৌতি ফায়াজলিসু ইনদা রাসিহি, তারপর মালাকুল মৌত এসে ওই ব্যক্তির মাথার পাশে বসে যাবে। বসার পর এবার ঘোষণা করবে, আস্তে করে ঘোষণা করতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। ও খবিস আত্মা, ও খবিস, দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছ, ও খবিস তুমি বের হয়ে যাও আল্লাহ তাআলার ক্রোধের দিকে, আল্লাহ তাআলার রাগের দিকে, গোস্বার দিকে তুমি বের হয়ে যাও। ফাতাতাফাররাকু ফিহা, বের হবে না, ধরে রাখবে, সেটাকে ধরে রাখবে, সে অনেক জোর জবরদস্তি করবে। ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফিল মাবলুল। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুনিয়ার মানুষেরা শুনে নাও, ওই ফাজের কাফের ব্যক্তি রুটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না। তারপর ফেরেশতারা তাকে এমন জোরে টান দিবে, টান দিয়ে বের করতে চাইবে, কিন্তু কষ্ট হবে, অনেক কষ্ট হবে। কেমন কষ্ট? যেমনিভাবে ভিজা তুলার ভিতর থেকে একটা লোহের শিককে বের করতে কষ্ট হয়, এমন কষ্ট করে সেই লোকটার রুটাকে জাহান্নামের কাপড়ের মধ্যে রেখে দেবে। জাহান্নামের কাপড়ের মধ্যে রেখে দিয়ে ফায়াসআদুনা বিহা, তাকে নিয়ে যখন চলতে থাকবে, চারদিক থেকে ফেরেশতারা বলতে থাকবে, মান হাদা, এটা কে? এই খবিসটা কে? কাকে নিয়ে এসেছ? কোত্থেকে নিয়ে এসেছ? আর ফেরেশতারা বলবে, এটা অমুক ব্যক্তি, অমুক অমুক অমুক। কত আফসোস তার জন্য কত দুঃখ, দুর্দশা অবস্থা অপেক্ষা করছে। সম্মানিত ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, অনেক কঠিন। হয়তোবা আজকের আলোচনা ভালো লাগে না, আমি আপনাদেরকে হয়তোবা রসকস লাগেই বলতে পারি না, কিন্তু যখন আপনার সামনে মৃত্যু উপস্থিত হবে প্রিয় ভাইয়েরা, তখন আপনি দেখবেন মালাকুল মৌতকে, তখন আমার এই কথাগুলো মনে পড়বে। তখন সেই দিন বলবেন, হুজুর বলেছিল সুন্দর করে আমাকে হাসাতে পারে নাই, ঠঙ্গাইতে পারে নাই, এই জন্য হুজুরের দিকে মনোযোগী হই নাই, কিন্তু দেখছি হুজুরের প্রতিটা কথা আজকে মিলে যাচ্ছে। আল্লাহর নবী একবার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন সাহাবাই কিরাম হাসছেন, সাহাবাই কিরাম হাসছেন। আল্লাহ রাসূল সাহাবাই কিরামদেরকে ডাক দিলেন, আমা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাযিমিল লাযযাতি লাশাগালাকুম আম্মা আরা। আমার সাহাবীরা, তোমরা হাসছো এখানে বসে বসে, যদি তোমরা মৃত্যুর কথা ভাবতা, মৃত্যুর কথা চিন্তা করতে আমার সাহাবীরা, তাহলে আজকে তোমরা মসজিদের মধ্যে এভাবে হাসতে পারতা না। ফাআকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। এই মৃত্যুর কথা তোমরা ভাবো, মৃত্যুর কথা ভাবো, মৃত্যুর কথা একটু চিন্তা করো। প্রিয় ভাইয়েরা আমার, একবার নিজেকে লাশের সারিতে দাঁড় করান আর ভাবুন, আপনি মারা গিয়েছেন, আপনি মারা গিয়েছেন, আপনার লাশটা পড়ে আছে, চোখটা বন্ধ করুন, আপনার লাশটা পড়ে আছে, আপনার দুপাশে আপনার স্ত্রী সন্তান কাঁদছে, যে সন্তানের জন্য আপনি ঘুমাতে পারেন না, বাহিরে গেলে সন্তানের মায়ায় বেশিক্ষণ বাইরে থাকতে পারেন না, যে স্ত্রীর মায়ায় বেশিক্ষণ দূরে থাকতে পারেন না, স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছেন, সেই স্ত্রী আপনার দুপাশে বসে কাঁদছে, স্ত্রী সন্তান কাঁদে। একটা গ্রুপ কি মসজিদের মাইকের মধ্যে ঘোষণা করে দিয়েছে অমুক লোক মারা গিয়েছে, আবার আরেকটা গ্রুপ কি কবরের কাজ, খননের কাজ শুরু করছে, কবর খনন করছে। আরেকটা গ্রুপ কি বাঁশ কেটে বাঁশের কঞ্চিগুলো রেডি করছে। আরেকটা গ্রুপ আপনাকে গোসল দেওয়ার জন্য জায়গা রেডি করছে। আবার আরেকটা গ্রুপ বাজারে চলে গিয়েছে, বাজারে গিয়ে আপনার কাফনের কাপড় নিয়ে এসেছে। পরের দিন আপনার জানাজা হবে, ঘোষণা হয়ে গেল। স্কুলের মাঠে, মাদ্রাসার মাঠে, মসজিদের মাঠের মধ্যে আপনার জানাজা পড়ানো হয়ে গেল। সবাই আপনাকে বিদায় দিয়ে জিকির করতে করতে আস্তে আস্তে করে কবরের মধ্যে নিয়ে গেল। ভাইয়েরা, কবরের মধ্যে নিয়ে গিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আপনাকে লিখে দিল। এবার বাঁশের কঞ্চি দিয়ে, মাটি দিয়ে, চাপ দিয়ে আপনাকে রেখে সবাই চলে এসেছে। প্রত্যেকে এসে প্রত্যেকের কাজের মধ্যে মশগুল হয়ে গেল। কেউ বসে নাই,
যে যে জায়গা থেকে ফিরে গিয়েছে, যে কাজ থেকে ফিরে গিয়ে আপনাকে বিদায় দিল, সেই কাজে আবার ফিরে এসেছে। কিন্তু কবরের মধ্যে প্রিয় ভাই, আপনি একা পড়ে আছেন, একাই আপনি পড়ে আছেন। আপনি জীবিত লোকদের, দুনিয়াবাসীর জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পাবেন, কিন্তু আপনার আওয়াজ কেউ শুনতে পাবে, আপনার কোনো উপকারে আসবে না। অর্থ সম্পদ জমা করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, কত কিছু করছেন, কোনো কাজে আসবে? আল্লাহ তাআলা বলছেন, লা তানফাকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, লা তানফাকুম আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আপনাদের সন্তান কি কোনো উপকার করতে পারবে? পারবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বেশি করে আল্লাহকে ভয় করো, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। তোমরা জানো না কবর কী জিনিস, তোমরা জানো না কবর কী জিনিস। এই কবর প্রতিদিন তোমাকে ডাকে, তাকে কি ডাকে না? আমরা কিন্তু শুনতে পাই না। শুনতে পাই আমরা? যদি শুনতে পাইতাম, আমরা রাস্তাঘাটে হাঁটার সময় আমরা গান গাইতাম না। দেখবেন অনেক ইয়াং ছেলে আছে, ইয়াংরা আছো না তোমরা? দেখবা অনেক সময় রাতের অন্ধকারে গান গায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় কবরের কাছে যখন আসে তখন জিকির করা শুরু করে। হয় কি হয় না? তার মানে কি? কবরের ভয় রাতের অন্ধকারে আসে। কিন্তু সারাদিন যখন চলে, তোমার ফজর থেকে শুরু করে আসা পর্যন্ত পুরো সময়টা তুমি কবরের চিন্তা করে তুমি অতিবাহিত করলে না। প্রিয় ভাইয়েরা, তুমি কবরের মধ্যে পড়ে আছো। তুমি যদি পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে কবরে প্রবেশ করো, তাহলে তোমার জন্য মহা মুসিবত হবে। সেই কবর তোমাকে প্রতিদিন ডাকে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার কাছে আসার আগে তুমি প্রস্তুতি নাও, তুমি প্রস্তুতি নাও। কারণ জানো, তোমরা জেনে রাখো, আনা বাইতুল ওয়াহদা, আমি কি? নিঃসঙ্গ বাড়ি। আনা বাইতুল গরবা, আমি নিঃসঙ্গ বাড়ি, যে বাড়ির মধ্যে কোনো সঙ্গী থাকবে না। ও আনা বাইতুদ দুদি ওয়া আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি এমন বাড়ি, যেই বাড়ির মধ্যে মাটি আর মাটি থাকবে, পোকা মাকড়ে পরিপূর্ণ থাকবে। সেই জায়গার মধ্যে তোমার কোনো সঙ্গী থাকবে না, তোমার আত্মীয় স্বজন থাকবে না, শুধু থাকবে তোমার আমল। কি থাকবে? তোমার আমল। প্রিয় ভাইয়েরা, এবার আমরা জিজ্ঞাসা করলাম, আমরা প্রশ্ন করলাম, আল্লাহ, যদি আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাই তাহলে আমাদের কী লাভ হবে? আল্লাহ বললেন, আল্লাহ রসুল বললেন, বিস্তারিতভাবে হাদিসের মধ্যে এসেছে, তাদের বর্ণনা এসেছে, ফাইদা দুফিনাল আব্দুল মুমিন, যখন মুমিন বান্দাকে দাফন করা হবে, কবরস্থ করা হবে, কবর তাকে বলতে শুরু করবে, আহলা ওয়া সাহলা, ফায়াকুলুল কবরু আহলা ওয়া সাহলা, কবর বলতে থাকবে, সুস্বাগত সুস্বাগত, আসো আসো, কামন। কবরের মধ্যে রাখা হয়েছে। এবার কবর বলতে থাকবে, গোলাম, ও আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে তুমি যে কাজগুলো করেছো আমরা দেখেছি, তুমি ভালো কাজ করেছো, নেক আমল করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নির্দেশগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করেছো, খারাপ কাজ করো নাই। রাসূলের হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছো, নিজে নামাজ পড়েছো, অন্যকে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছো। তুমি কোরআন দিয়ে নামাজ পড়লাম, আবার এই কোরআনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলা। প্রিয় ভাইয়েরা, বড়ই পরিতাপের বিষয় হলো, পরে দুঃখের বিষয় হলো, আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে যারা কোরআন দিয়ে নামাজ পড়তে চায়, কিন্তু কোরআন দিয়ে ক্ষমতা চলুক সেটা চায়। তারা কি মুমিন? মুমিন হতে পারবে না। আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন, সেই কোরআন দিয়ে ক্ষমতা চালাতে হবে। এবার কবর বলবে, বন্ধু আমার, আমরা তোমার অপেক্ষায় ছিলাম, তুমি চলে এসেছো, যখন দেখো এবার আমরা তোমার সঙ্গে কি ব্যবহার করি।
فأتاه ملكان أسودان أزرقان يقال لأحدهما المنكر والآخر النكير মুনকার নাকির নামে কালো বর্ণের কালো আকৃতির বিশাল বিশাল দুজন ফেরেশতা আসবে, যাদের চোখগুলো হবে নীলবর্ণ। এসেই তাকে উঠিয়ে বসাবে, বসিয়ে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক, ও গোলাম বলো তো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি তার সামনে তুলে ধরা হবে। ওয়া মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা, তোমার কি ধারণা ছিল। যদি লোকটা মুমিন হয়, লোকটা ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, তার জন্য সহজ হয়ে যাবে। সে সঙ্গে সঙ্গে বলতে থাকবে রব্বি আল্লাহ, আমাদের রবকে, ওয়াদিনী আল ইসলাম, আমাদের দিন হচ্ছে ইসলাম। ওমা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল। লোকটা দেখেই সঙ্গে সঙ্গে বলতে থাকবে হাদা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, এটা হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তিনি হচ্ছেন তার বান্দা এবং রাসূল। ফেরেশতারা এবার সুন্দর করে মুচকি হাসি দিয়ে বলবে কদ কুন্না নালাম আন্নাকা তাকুলু হাদা, ও গোলাম আমরা জানতাম তুমি এমনটাই বলবে, এত সুন্দর কথা বলবে। এবার ফায়াত্তাসিউ লাহুস কবরু, তার কবরটাকে প্রশস্ত করে দেবে মধ্যাবসারে, তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দিবেন কে। গায়েব থেকে আওয়াজ আসবে ফাফরিশু মিনাল জান্নাতি ওয়ালবিসু মিনাল জান্নাহ, ফেরেশতা ওয়াহিব আমার এই গোলাম তোমার কাছে এসেছে, তোমার বাড়িতে এসেছে, আমার এই গোলামের কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং আমার এই গোলামের দেহের মধ্যে শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দাও। জান্নাতি পোশাক পরিয়ে দিয়ে ওয়ুফতাহু লাহু বাবুন মিনাল জান্নাহ, জান্নাতের দিক থেকে একটি ডোর ওপেন করে দেওয়া হবে, দরওয়াজা ওপেন করে দেওয়া হবে। লোকটা ঘুমাইতে চাইবে, ফেরেশতারা বলবে কেনাম নাম কানাউমিল আরুস, নাম কানাউমাতিল আরুস, নাম কানাউমিল আরুস, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। লোকটা এবার ছটফট করতে থাকবে, ছটফট করবে, ফেরেশতাদের কাছে কিছু যেন বলতে চায়। ও গোলাম বলো কি বলতে চাও, কি হয়েছে তোমার, আমাকে একটু যেতে দাও, আমাকে একটু যেতে দাও আমার বাড়ির মধ্যে, আমার ঘরের মধ্যে। আমার যে যুবকগুলো মোবাইলের মধ্যে খারাপ জিনিস নিয়ে ঘুরে গোপনে গোপনে দেখে, আমার যে যুবকগুলো নামাজ পড়ে না, আমার যে যুবকগুলো অন্য যুবককে দেখলে গালি দেয়, আমার যে যুবকগুলো মিথ্যা কথা বলে কৌতুক বানায়, আমার যে যুবকগুলো বাবা মাকে সম্মান করে না, আমার যে যুবকগুলো বাবা মাকে শ্রদ্ধা করে না, অন্যের হক আদায় করে না, আমার যে বোনেরা স্বামীর হক আদায় করে না, যে ভাইয়েরা স্ত্রীর হক আদায় করে না, আমি একবার যাব, একবার গিয়ে সকলের কাছে চিৎকার করে বলবো ও দুনিয়ার মানুষ দেখো আমার কবরে আসো, দেখে যাও আমার কবরে কি দিয়েছে আল্লাহ, দেখে যাও রব্বে করিম আমার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন, জান্নাতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। ফেরেশতারা বলবেন না না সুযোগ নাই, তোমার যাওয়ার কোনো সুযোগ নাই, নয় সেখানে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। নাম কানাউমাতিল আরুস, ঘুমিয়ে পড়ো, আল্লাযী লা ইউকিযুহু ইল্লা মান আহাব্বু আহলি, এমন ভাবে ঘুমিয়ে পড়ো বান্দা যে ঘুম থেকে তোমাকে তোমার প্রিয়জন স্ত্রী ছাড়া আর কেউ জাগাবে না, আর সেখানে সে ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে জান্নাতের মধ্যে। প্রিয় ভাইরা আমার, আর যে ব্যক্তি ফাসেক হয়, ফাজের হয়, কথায় কথায় মিথ্যা বলে কি বলে না। আমাদের যুবক ভাইয়েরা, তোমরা অন্যকে হাসাতে গিয়ে অনেক সময় মিথ্যা কৌতুক বানিয়ে বলো, এটা হারাম, করা যাবে না। অনেক মুরব্বীদেরকে দেখেছি কথায় কথায় গালি দেয়, অন্যের হক নষ্ট করে, নামাজ ঠিক মতো আদায় করে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। কেউ কোনো কথা বললে চোখ পাকিয়ে আরও উল্টা ধমক দিয়ে কথা বলে,
না এগুলো মুমিনের গুণাগুণ হতে পারে? অনেকে আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আবার যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে মারার জন্য কৌশল অবলম্বন করে, তাদেরকে ফাঁদে ফেলে, তাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এরকম আছে না নাই? প্রিয় ভাইরা, এই লোকগুলো যখন মরবে, ফাইদা দুফিনাল আব্দুল ফাজির অল ফাসিক, আল্লাহ রাসূল বলেন ফাজির ফাসিক কাফির বান্দাকে যখন দাফন করা হবে, ফাকালা লাহুল কবরু লা আহলা ওয়ালা সাহলা, তোমার জন্য কোনো স্বাগত নেই, তোমার জন্য কোনো অভিবাদন নেই। তোমার জন্য কিসের অভিবাদন? তোমার জন্য কিসের স্বাগত? দুনিয়ার মধ্যে মানুষদেরকে অনেক কষ্ট দিয়েছ, দুনিয়ার মধ্যে অনেক অন্যায় করেছ, অবিচার করেছ, খারাপ কাজ করেছ, জিনা করেছ, মানুষের সম্পদ নষ্ট করেছ, আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান করেছ। আমরা দেখেছি, কবর থেকে দেখেছি, আর অপেক্ষা করেছি কখন তুমি আসবা। আজকে যেহেতু এসেই পড়েছ, তাহলে দেখো তোমার সঙ্গে আমরা কি ব্যবহার করি। আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়াল আখারু ওয়ান নাকির, তার কবরের মধ্যে দুজন ফেরেশতা আসবে, মুনকার নাকির নামে, কালো দেহ, বিশাল বিশাল বর্ণের, চোখগুলোর আকৃতির। এসে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক, তোমার রবকে, দিনকে, নবী কি? নবীকে যখন জিজ্ঞাসা করা হবে, লোকটা বলবে হায়হাত লা আদরি, হায়হাত লা আদরি, আফসোস আমি জানি না। কি বলবে? আফসোস আমি জানি না। আপনাদের একটা প্রশ্ন করি আমি, কোনো লোক সারা জীবন ভালো কাজ করলো না, খারাপ কাজ করলো, আর এই তিনটা প্রশ্ন যেগুলো আমরা আপনাদেরকে বলতেছি, এই তিনটা প্রশ্নের উত্তর সারাদিন বসে বসে মুখস্থ করলো, সে কি পারবে উত্তর দিতে? প্রিয় ভাইয়েরা, দুনিয়ার কোনো পরীক্ষার প্রশ্ন আউট হয় না, ফাঁস হয়। পরীক্ষার প্রশ্ন যদি আগেই ফাঁস হয়ে যায়, সেই পরীক্ষা কি পরীক্ষা থাকে না ক্যান্সেল হয়? আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাদের কবরের মধ্যে কি প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলোকে আউট করে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন। বান্দা ওয়াহি, তোমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে। এখন কথা হলো, তিনটা প্রশ্ন যখন আমরা জেনে গেছি, সারাদিন বসে বসে মুখস্থ করব, এটা মুখস্থ করার বিষয় নয় রে বান্দা। আপনি সারাদিন কোরআনের বিরুদ্ধে অবস্থান করবেন, হাদিসের বিরুদ্ধে অবস্থান করবেন, কিন্তু সারাদিন বসে বসে তিনটা প্রশ্নের উত্তর মুখস্থ করবেন, লাভ হবে? কবরে আপনাকে সঠিকভাবে আনসার দিতে হলে অবশ্যই আপনাকে দিনের উপরে চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। এবার কাফের যখন কিছুই পারবে না, উত্তর দিতে পারবে না, বলবে হায়হাত লা আদরি, আফসোস আমি তো জানি না। ফেরেশতারা বলবে ও বুঝতে পেরেছি, কদ কুন্না না'লাম আন্নাকা তাকুলু হাদা, আমরা জানতাম তুমি এমনটাই বলবে, তুমি পারবে না। এবার ফেরেশতারা তার কবরকে সংকীর্ণ করে দিবে, পূব পাশের মাটি পশ্চিম পাশের মাটির মধ্যে এমন জোরে চাপ দিবে, তার এক পাশের পাঁজরের হাড়গুলো অন্যদিকে ঢুকে যাবে। তার কবরের মধ্যে 70টা অযোগ্য সাপ ছেড়ে দেওয়া হবে, গায়েব থেকে আওয়াজ আসবে ফাফরিশু মিনান নারি ওয়ালবিসু মিনান নার। আমার ফেরেশতারা রে, এই লোকটার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। কিসের বিছানা? জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এবং জাহান্নামের কাপড় পরিধান করে তাকে ছেড়ে দাও। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের বিছানা বিছিয়ে দিয়ে, জাহান্নামের কাপড় পরিধান করে, জাহান্নামের দিক থেকে ডোর ওপেন করে দিয়ে কবরটাকে জাহান্নাম করবেন কে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কোনো কোনো মানুষের জন্য জান্নাতের টুকরা হয়ে যায়, আবার কোনো কোনো মানুষের জন্য জাহান্নামের টুকরা করে দেন কে? প্রিয় ভাইরা আমার, আমরা কি সেই কবরে যাব? সবাই কথা বলতে হবে, আমরা যাব সেই কবরে?
আমি যে আলোচনা করলাম কবরের বিষয়ে, আপনাদের বিষয়টা ভালো লাগে না, তাই না? কেন লাগে না জানেন? আমি আপনাদেরকে ওই যে হাসি ঢং তামাশা এগুলো করিনি, তাই না? কিন্তু প্রিয় ভাইয়েরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আমার জীবনের জন্য মৃত্যুর প্রস্তুতি। কিসের প্রস্তুতি? মৃত্যুর প্রস্তুতি। আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ যখন যেভাবে আমাদেরকে মৃত্যু দিবা, যখনই আমাদেরকে ডাক দিবা, আমাদেরকে সহজ মৃত্যু দিও রে মাওলা। কি মৃত্যু দিতে হবে? সহজ সুন্দর ঈমানি মৃত্যু দিও আমাদেরকে। আল্লাহ রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদেরকে সহজ মৃত্যু দাও, সুন্দর মৃত্যু দাও, আমাদের শেষটা তুমি ভালো করো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যা সব ভালো। কি এই উত্তম মৃত্যুর অনেকগুলো আলামত আছে। অনেকগুলো কি আছে? আলামত আছে। অনেক সময় দেখবেন অনেক লোক সারা জীবন ভালো কাজ করে। সারা জীবন কি করে? আপনার কথা বলতে হবে। সারা জীবন কি করে? ভালো কাজ করে। কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে লোকটার মৃত্যু হয় খারাপ। মৃত্যু হয় কি? সে কাফের হয়ে মৃত্যুবরণ করে। আবার অনেক লোক আছে সারা জীবন খারাপ কাজ করে, কিন্তু মৃত্যুর আগে সে লোকটা ভালো হয়ে যায়, তওবা করে রাব্বে কারিমের প্রিয় বান্দা হয়ে যায়। আছে কি নাই? এই জন্য সব সময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদের শেষটা তুমি ভালো করিও, মৃত্যুটার সময় আমাদেরকে ঈমানি মৃত্যু দিও। একজন সাহাবী যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করছেন, যে কাফের তার সামনে আসে তাকে কেটে ফেলছেন, হত্যা করছেন। ডান দিক থেকে কাফের এসেছে, কেটে ফেলছেন। বাম দিক থেকে কাফের এসেছে, কেটে ফেলছেন। এইভাবে কচুকাটা করছেন। সাহাবাই কেরাম দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। এই সাহাবী এত বীরত্বের সহিত যুদ্ধ করছেন, আজকের দিনের পুরো অবদানটাই তার জন্য জানি কি অবদান অপেক্ষা করছে জান্নাতের মধ্যে। একটু পরে দেখতে পেলেন আল্লাহর হাবিব আসলেন, এসে বললেন, হুয়া ফিন্নার। ও আমার সাহাবীরা, যাকে দেখছো এত সুন্দর করে যুদ্ধ করছে, সেই সাহাবীটা জাহান্নামে যাবে। কই যাবে? কোথায় যাবে? সবাই বলতে হবে, কোথায় যাবে? কাজ ভালো করে না খারাপ করে? কাজ ভালো করতেছে না খারাপ করতেছে? ভালো কাজ করছে, যুদ্ধ করছে, কাফেররা আসছে, সব কাফেরদেরকে কচু কাটা করে শেষ করে দিচ্ছে, কিন্তু রাসূল বলছেন সেই লোকটা, সেই সাহাবী জাহান্নামে যাবে। চিন্তার বিষয় আছে কি নাই? একজন সাহাবী এই কথা শুনে তিনি চিন্তিত হয়ে পড়লেন। আস্তে আস্তে করে ওই যোদ্ধা সাহাবীর পিছনে নিতে শুরু করলেন। দেখতে পেলেন সাহাবী যুদ্ধ করতে করতে তিনি কাফেরদের ভিতরে প্রবেশ করে ফেললেন। কাফেরদের ভিতরে প্রবেশ করার পর এমন জোরে কোপ মারল, তার বাম হাতের মধ্যে হাতটা পড়ে গিয়েছে, চামড়ার সঙ্গে লেগে আছে। এই হাতের আঘাত ব্যথা সে সহ্য করতে পারছে না, কাতরাতে শুরু করলো, কান্না করতে শুরু করলো, আওয়াজ করে কান্না করছে, আর সইতে পারছে না। পরে শেষে নিজের তরবারিটা গাড়িয়ে নিজের তরবারির মধ্যে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পরে আত্মহত্যা করেছে। যে সাহাবী দেখলেন, সেই সাহাবী দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ও নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী। কি হয়েছে রে সাহাবী, কেন এটা বলছো? ও নবী, আপনি বলেছেন ওই সাহাবী জাহান্নামে যাবে। আমি পিছু নিতে নিতে দেখতে পেয়েছি আপনার সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের ভিতরে প্রবেশ করলাম। কাফেরদের ভিতরে প্রবেশ করার পর তার একটি হাত পড়ে গিয়েছে। হাতের ব্যথা সইতে না পেরে নিজের তরবারি দিয়ে নিজেই আত্মহত্যা করে মারা গিয়েছে। ওয়ালিয়াদু বিল্লাহ। সারা জীবন ভালো কাজ করেছে, শেষের দিকে এসে কি হলো? খারাপ মৃত্যু হলো। আল্লাহ রাসূলের সাহাবী
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের শ্বশুর ছিলেন, সারা জীবন খারাপ কাজ করেছেন, সারা জীবন ইসলামকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। বদরের যুদ্ধে রাসূলের বিরুদ্ধে অবস্থান করেছেন, উহুদের যুদ্ধে রাসূলকে শেষ করে যাওয়ার জন্য, রাসূলকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন। খন্দকের যুদ্ধে রাসূলের বিরুদ্ধে অবস্থান করেছেন। যখন মক্কা বিজয় হবে, আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কিরামকে সঙ্গে করে 10,000 সাহাবায়ে কিরামকে সঙ্গে করে তিনি যখন মক্কায় প্রবেশ করবেন, সেই সময় আবু সুফিয়ান রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়লেন। কালিমা পড়ে রাব্বে কারীমের কাছে তওবা করলেন। আবু সুফিয়ানের তওবাকে কবুল করে পুরো জীবনের গুনাহগুলোকে ক্ষমা করেছেন কে? প্রিয় ভাইরা, অনেকে আছে সারা জীবন ভালো কাজ করে, মাদ্রাসায় পড়ায়, আবার জীবনের শেষ মুহূর্তে এসে শাহবাগের মঞ্চের মধ্যে বক্তব্য দেয়, এমন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের মৃত্যুটা ভালো মৃত্যু দিও এবং উত্তম মৃত্যু দিও। আমরা উত্তম মৃত্যু চাই কি চাই না? আমি কয়েকটি আলামত বলবো উত্তম মৃত্যুর, প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবেন। ফার্স্ট হচ্ছে আন-নুতকু বিশ-শাহাদাহ, কালিমা পড়ে মৃত্যুবরণ করা। যদি কোনো ব্যক্তি কালিমা পড়ে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা ভালো মৃত্যু ঘোষণা করেছেন কে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন কে? সর্বশেষ কালিমা শাহাদা হতে হলে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? কয়টা? 3টা। ফার্স্ট হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে চালাতে হবে। কোরআন যা বলেছে, আলেম উলামারা যা বলছেন, হাদিস যা বলেছে, রাসূল যা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যায়, একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটি হচ্ছে আমি নবীর সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা এই 2টি জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারবা, ততদিন পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কাজ হলো কোরআন এবং হাদিসকে কি করা? আঁকড়িয়ে ধরা, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। 2 নম্বর হলো গোপন পাপ পরিহার করতে হবে। গোপন পাপ কি করতে হবে? যুবকরা, বাচ্চারা, তোমাদের মোবাইলের মধ্যে অনেক খারাপ জিনিস থাকে, হিন্দি গান থাকে। রাতের বেলায় যখন বিছানায় শুয়েছ, ব্ল্যাঙ্কেটটাকে টান দিয়ে নিচে শুয়ে শুয়ে তোমরা হিন্দি গান শুনছ, এটা গোপন পাপ। এটা কি পাপ? দরজা বন্ধ করে গোপন পাপ করা, মানুষকে না দেখিয়ে চোখের আড়ালে গোপন পাপ করা। যে ব্যক্তি গোপন পাপ করবে, সেই ব্যক্তি কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে না। 3 নাম্বার হচ্ছে কালিমার তালকিন দেওয়া। 3 নম্বরে কি? কালিমার তালকিন দেওয়া। আল্লাহর নবী বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মুমূর্ষু ব্যক্তিরা যখন মৃত্যুর জন্য কাতরাচ্ছে, মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গিয়েছে, তোমরা তাদের কাছে কালিমার তালকিন দাও, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের দেশে যেটা হয়, কালিমা তালকিন দিতে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা জোরে জোরে বলি, আব্বা পড়েন, আব্বা পড়েন। হয় কি হয় না? যখন মুমূর্ষু ব্যক্তি, প্রিয় ভাইরা, একটু শুনতে হবে কথা। সবাই আমার দিকে তাকান, আমরা একবার তাকবীর দে, লিল্লাহি তাকবীর। আরো জোরে দিতে হবে, লিল্লাহি তাকবীর। এখন শুধুমাত্র যুবকরা বলবেন, অবিবাহিত আনমেরিড তোমরা বলবা লিল্লাহি তাকবীর। এবার বিবাহিতরা লিল্লাহি তাকবীর। এবার বিবাহিত অবিবাহিত সবাই লিল্লাহি তাকবীর।
আরো জোরে লিল্লাহে তাকবীর। বলছিলাম আমরা যদি কালিমা পড়ে মৃত্যুবরণ করতে চাই আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? ফার্স্ট হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। 2 নাম্বার হচ্ছে গোপন পাপ পরিহার করতে হবে। 3 নাম্বার হচ্ছে মুমূর্ষ ব্যক্তি যখন মৃত্যু নিকটবর্তী হয়ে গিয়েছে, বিছানার উপরে পড়ে আছে, তখন মৃত্যুর কালিমার তালকিন দেওয়া। কালিমার কি করা? কালিমার কি করা? তালকিন। তালকিন হচ্ছে তার পাশে বসে বসে কালিমা উচ্চারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের দেশে হয় কি, অনেক সময় আমরা মৃত্যুর তালকিন দিতে ভুল করি। আমরা চিৎকার করে করে কালিমা পড়ানোর চেষ্টা করি। রব্বে কারিমের কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হুসনুল খাতেমা নসিব করেন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহজ মৃত্যু দান করুন। সবাই বলি আমিন।